হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বি 008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল হচ্ছে 8টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকাল সকাল এই যে দেখো বসে পড়েছি চা নিয়ে। বসে পড়িনি, এখনও দাঁড়িয়ে রয়েছি আমার আর ভাইয়ের চাটা ছেঁকে নিতে। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে সকাল সকাল এত চায়ের নেশা। হ্যাঁ গো, সকাল সকাল এত চায়ের নেশা মানে অভ্যাস হয়ে গেছে। ওই বাবার বাড়িতে খেতাম, তারপর এইখানেও তো ওই করে অভ্যাস হয়ে গেছে। সকালে চাটা না হলে না ঠিক জমে না। তো এই যে দেখো তারপর নিয়ে নিয়েছি আমার আর ভাইয়ের, বললামই তো গ্লাসটাতে নিয়েছি আমার, আর বাটিতে আর চামচে দিয়েছি ছোট বাচ্চাকে মানে ভাইকে। তো যাই হোক, এটাকে নিয়ে চলে যাব হচ্ছে যেখানে খাবো, কারণ দুটো তো আমি এক হাতে করে নিয়ে যেতে পারবো না, সেই কারণে। তারপর চা খাওয়া দাওয়া করার পর এদিকে দেখো মুড়ি খেতেও বসে পড়েছি। তো মুড়ির সাথে এই যে দেখো আলুর একটা সবজি রয়েছে আর রয়েছে হচ্ছে পেঁয়াজ। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করেছিলাম। আজকে কিন্তু শশা থাকেনি, শশা আর কি শেষ হয়ে গেছিলো, সেই কারণে শুধুমাত্র পেঁয়াজ আর ওই আলুর তরকারি দিয়েই খেয়েছিলাম। তারপরে একদম সোজা দেখো চলে এসেছি রান্নার ওইখানে। ভাত তো অলরেডি হয়েই গেছে, এখন শুধু আমি লঙ্কা ভাজছি, আলু সিদ্ধ মাখা হবে তো সেইটাই। আর এই গরমের জন্য যে দুপুরবেলাতে কি তরকারি করব কিছু মাথায় আসছে না, মানে কি বলবো। তো যাই হোক, বাবাকে বলবে যে তুই যা ইচ্ছা তুই তা কর, আমরা খাবো, মাকেও সেম টু সেম। এবার আমার মাথাতে কি আসবে বলো না। আর ডেলি হচ্ছে ওই পোস্ত খেতেও ইচ্ছা করছে না। আর এই যে দেখো সোয়াবিনের তরকারি করেছি, সোয়াবিনের তরকারিও খেতে ইচ্ছা করছে না, মানে কোনো তরকারি খেতে ইচ্ছা করছে না, শুধুমাত্র হচ্ছে ওই কি বলবো শুধু ভাত খেতে ইচ্ছা করছে। তো শুধু ভাতটা আবার কি করে খাওয়া যায় বলো, একটা যদি তরকারি না থাকে। তো এই দিকটাতে দেখো আমি প্রথমে হচ্ছে লঙ্কাগুলোকে ভেজে নিলাম, আলু সিদ্ধ মাখবো যেহেতু। আর এইদিকে দেখো ওই যে ভাতের উপর হচ্ছিল না, মানে ভাতের মুখেতে দিয়ে দিচ্ছিলাম এই ছোটো ছোটো করে আলু কেটে সেটাকে সিদ্ধ করতে। আর এইদিকে এখন দেখো আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি, আর আলুতে সিদ্ধ করা রয়েছে, আর আমি পেঁয়াজ রসুন আদা এগুলোকে কেটে নিয়েছি অলরেডি। তো এগুলো এখন ছিঁচার পালা। তো এই যে দেখো এক হাতে করে ফোন আছে আর এক হাতে করে এই যে দেখো রসুনগুলোকে নিয়ে নিচ্ছি, আর রসুনগুলোকে একের পর এক হচ্ছে ছিঁচে নেবো। তো প্রথমে ভালোভাবেই করতে গেলাম যে হয়তো হয়ে যাবে, কিন্তু যখন করতে গেলাম একটা দুটো তো বেশ ভালোভাবেই হচ্ছে ছিঁচা গেল। তারপর ওই একটা যখন আমি চিপতে যাই তখনই কিন্তু একটা বেসিনের মধ্যে পড়ে যায়। তো সেই কারণে আমার বেশি আর করা হয়নি, কারণ দেখলাম যে প্রথম একটা দুটো ঠিক আছে, তারপরে যে বেশি করতে যাবে মানে একটু গায়ের জোরে করতে যাবে তখনই হচ্ছে পড়ে যাবে মাটিতে। তো তার থেকে ভালো আমি দু হাতে করেই করি। তো এই দিকটাতে দেখো তারপর হচ্ছে আদা রসুন বেটে নেওয়ার পর তাড়াহুড়ো করে আর কি রান্নাটাও করে নিচ্ছে, কারণ এত পরিমাণ রোদ দিয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম করছে, সেই কারণ হচ্ছে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম। আর এখন বাজে 9:30। তো এখনই এত পরিমাণ গরম করছিল যে মনে হচ্ছিল 9:30 কি মনে হচ্ছিল যেন 1:30 বাজে, এত পরিমাণ গরম করছিল। সেই কারণে মাও বলল যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নে, তারপর ঘরের জানলা দরজা সব কিছু বন্ধ করে ঘরটাকে অন্ধকার করে পাখা চালিয়ে তারপর হচ্ছে ঘুমা। তো এরকম করে কি করে ঘুমাবে বলো, হচ্ছে তাও তো আবার একবার করে লাইন পালিয়ে যাচ্ছে। এই গরমের দিনে যদি লাইন পালিয়ে যায় না, তার থেকে বিরক্তিকর জিনিস আর কিছুই হতে পারে না। তো এইদিকে দেখো বসে পড়েছিলাম খেতে। তো সঙ্গে ছিল এই যে দেখো ডিম ভাজা আলু সিদ্ধ আর হচ্ছে সোয়াবিনের তরকারি। তো এই দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম। তারপর রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো 4টা পাউরুটি ছিল, তো 4টা পাউরুটিকে ভালোভাবে সেঁকে নেবো। তারপর হচ্ছে ওইদিকে চাও বসিয়েছি। আর এই যে দেখো এক হাতে করে ফোন রয়েছে আর এক হাতে করে করছি বলে একটা রুটি যখন উল্টাতে গেলাম, মানে পাউরুটি উল্টাতে গেলাম, সোজা নিচে পড়ে গেছে। তখন আমি কিন্তু দেখতে পাইনি ওটা নিচে পড়ে গেছে। তারপর আবার একটা যেই দিতে যাব তখন দেখছি ও বাবা এটাও তো নিচে পড়ে গেছে। তখন দেখলাম ও বাবা একটা পিঠ হয়েছে আর একটা পিঠ হয়নি। তখন ওইটাকে আবার এই যে দেখো চাপিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা যেহেতু নোংরা ছিল না সেই কারণে তুলে নিতেও কোনো দোষ না। আর এই যে দেখো লাস্টের এইটা রয়েছে, এইটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকটাতে তো চাটা ফুটছেই আর কি, চাটা যদি বন্ধ করে দিই তাহলে তো ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে চাটা ফুটছে। বন্ধ করিনি, কিন্তু লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আরও একটু। তারপর নিয়ে চলে যাব হচ্ছে বাইরে, মানে যেখানটাতে বসে খাওয়া দাওয়া হবে আর কি। আর এইখানে রান্নাঘরটা তো আমাদের আগেও বলেছি আমি ভিডিওতে, রান্নাঘরটা আমাদের সবথেকে বেশি গরম। এখানে কি গরম, মানে বাইরে অনেকটা স্বস্তি পাওয়া যায়। তো এই যে দেখো আমি হচ্ছে প্রথমে চাটাকে নিয়ে যাব, তা আগে কিন্তু আমি হচ্ছে যেগুলোই করে আর কি খাবো ওই হচ্ছে গ্লাস তারপর কাপ ওগুলোকে নামিয়ে দিয়ে এসছি। আর এখন তারপর চাটাকে নিয়ে আসলাম, তারপর রুটিগুলোকে নিয়ে আসলাম। আর এই যে দেখো মাকে বললাম যে মা তুমি ছাকতে থাকো আর আমি ততক্ষণকে রুটিটা নিয়ে আসি। তো যখনকে আমি ছাকতে বলেছি ততক্ষণও মায়ের ছাকা হয়নি, মার কি সিরিয়াল হচ্ছে, তো মায়ের সিরিয়ালের দিকে মন রয়েছে। তো আমি মাকে বলছি মা তুমি আগে তাড়াহুড়ো করে ছেঁকে দাও, নাহলে ঠান্ডা
হয়ে যাবে, ফ্যান তো চলছে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো এইদিকে দেখো মা হচ্ছে ছেঁকে দিয়েছে, আর এখন আমি নিয়ে নিয়েছি চা আর হচ্ছে রুটি। তো এগুলো খাওয়া দাওয়া করার পর এদিকে দেখো বিকালবেলা আমি আর মা হচ্ছে একটু হাঁটতে বেরিয়েছিলাম, জাস্ট সামান্য এইদিকে যা পরিমাণ গরম পড়েছে সেই কারণে একটু আর কি বাতাস লাগাতে। আর এদিকটাতে দেখো মা তো গল্প করতে এসছে, হাঁটতে তো আসেনি, আসার নাম করে গল্প করতে এসছে। এমনিতে ঘর থেকে বেরোতে চাইবে না, আবার যদি ঘর থেকে বেরিয়ে যায় আর সেইখানে যদি গল্প পেয়ে যায় তো সেইখান থেকে আর লড়বে না, এরকমের মানুষ। তো যাই হোক এদিকটাতে দেখো তারপর সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে। ওই যে পাউরুটি খেয়েছিলাম সেখানে 2টো খেয়েছিলাম আর 2টো ভাইয়ের জন্য রেখেছিলাম। তো 2টো পাউরুটিতে কোনো কিছুই কাজ করেনি, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। সেই কারণটা কি বলো তো? কারণটা বলবো আমি, ওই যে থাম্বনেলে দিয়েছি না যে আমি দুপুরবেলা খাবার খেয়ে উঠতেই মানে বমি হওয়ার পরে সব পুরো খাবার উঠে গেছে, সেই জন্য সন্ধ্যা না হতে হতেই হচ্ছে চাউমিন বানালাম খাবার জন্য। কিন্তু হঠাৎ করে বমি কেন হলো এটাই তো তোমাদের জানার কৌতূহল। তো জানার হচ্ছে এটাই যে মানে যখনই খাবারটা খেয়েছি সঙ্গে সঙ্গে তারপর উঠেই বাবার সাথে প্রচুর পরিমাণে ভেগ করছিলাম। তোমরা হয়তো অবশ্য জেনে থাকবে যে খাবার খাওয়ার উঠার পর কোনো কিছু ভেগ করতে নেই বা কোনো ভারী কাজ করতে নাই। ভারী কাজ করিনি, কিন্তু ওই বাবার সাথে বকর বকর করছিলাম, চিল্লাচ্ছিলাম। তো সেই কারণে হচ্ছে আমি জলও খেয়ে নিয়েছিলাম, খাবার খেয়ে উঠার পর জলও খেয়ে নিয়েছিলাম আর ওরকম চিল্লিয়েছি, সেই কারণে হচ্ছে বমি হয়ে গেছে। আর বমি হতেই আমি খাবারটা সঙ্গে সঙ্গে খেয়েছি, আর সঙ্গে সঙ্গে তো বমি হয়েছে, তাই যেটুকু খেয়েছি সেটুকুই সব বেরিয়ে গেছে। আর বেরিয়ে যাওয়া মাত্র আর পেটে তো কিছুই নেই, সেই জন্য হচ্ছে প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে। আর এই জন্যই দেখো ভাইকে বললাম যাও চাউমিন আনোগা, চাউমিন দোকান থেকে আনোগা, তারপর আমি চাউমিন করব। তো ভাই এই যে দেখো চাউমিন এনে দিয়েছে আর এখন আমি ওইটাই করছি। তোমাদেরকে আমি সবটাই ক্লিয়ার করে দিলাম যে কেন কি ব্যাপার হলো। তো যাই হোক এদিকটাতে দেখো চাউমিনটা আমি প্রথমে জলে সিদ্ধ করে নিয়েছি, আর এখন দেখো ঠান্ডা জলে বেশ ভালোভাবে হচ্ছে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জলে ধুলে তবেই না চাউমিনটা বেশ সরসরে হয়, সেই কারণে। তো এই যে দেখো ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি ওইদিকে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো সেটাই ভেজে নেবো আর 2টো ডিম ভেজে নেবো। তো এই দিকটাতে দেখো আমি ধোয়া হয়ে গেছে চাউমিনটা। তো এখন এই যে দেখো জল ধরতে রেখে দেবো। আর হচ্ছে দিদি ওইদিকে ফোন করেছিল, তো দিদির সাথে আমি কথা বলছিলাম আর হচ্ছে চাউমিনটা বানাচ্ছিলাম। তো এইদিকে দেখো প্রথমে মশলাটা করে নিচ্ছি। মশলা বলতে তেল দিয়েছি, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে নুন, তারপর হলুদ, তারপর লঙ্কা গুঁড়ো এইসবই দিয়েছি। তারপর এই যে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এরপর আমি চাউমিনটাকে দিয়ে দেবো। তো চাউমিনটাকে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে লাড়চাড় করব, তারপর একটু হয়ে হয়ে আসবে, তারপর ওই চাউমিনের যে মশলা থাকে সেইটা দিয়ে দেবো আর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো। চাউমিন করতে একদমই ইজি ব্যাপার, কোনো কিছু খাটনি নাই। কিন্তু হচ্ছে ওই এগরোল করতে অনেকটা পরিমাণ খাটনি, কারণ রুটি করতে হবে, তারপর অনেক কিছু ভজকটো। কিন্তু ভাইয়ের আবার ওই যে এগরোল পছন্দ, সেই কারণেও এগরোল করতে বলছিল, কিন্তু আমার এত জোর খিদে লেগেছিল সেই কারণে আর এগরোল করারও সময় হয়নি, কারণ আমি মোটেই হচ্ছে খিদে সহ্য করতে পারি না। যখন খিদে পাই সঙ্গে সঙ্গে খেতে হয়, এটা আমার সাথে হয়েই থাকে ছোটোর থেকে। তো যাই হোক এইদিকে দেখো বেশ ভালোভাবে হচ্ছে আমি এটাকে ভেজে নিচ্ছিলাম। আর আজকে চাউমিনটা না অন্য দিনের চাউমিনের থেকে অনেকটাই ভালো ছিল, মানে কি বলবো বলো না, ওই যে দানাগুলো ছিল ওগুলো না অনেকটা মোটা ছিল। আর অন্য দিনের চাউমিন প্যাকেটটা হচ্ছে দানাগুলো পাতলা পাতলা থাকে, বেশ সিদ্ধ করতে গেলেও মনে হয় যেন বেশি সিদ্ধ হয়ে গেছে, আবার এরকম ভাজতে হলে সে কীরকম ডেলা ডেলা পাকিয়ে যায়। তবে আজকের চাউমিনটা অনেক সুন্দর ছিল, আমি তো বারবার ধরে ঘরেতে বলছিলাম যে হ্যাঁ ভাই আজকের চাউমিনটা কিন্তু বেশ ভালো এনেছো। তো যাই হোক ভাই বললো দেখো যে আমি এনেছি তো ভালো না হয়ে যাবে কোথায়। তো এই দিকটাতে দেখো ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই, আর এখন আমি চাউমিন মশলাটা দিয়ে দিচ্ছি। আর চাউমিন মশলাটা দিয়ে দেওয়ার পর এই যে দেখো ভেজে রেখেছিলাম ডিম, তো ডিমগুলোকেও দিয়ে দেবো। এই যে দেখো সব ডিমগুলোকেই দিয়ে দেবো। তো এই ডিম ভাজা মানে এই ভুজিয়াটা খেতেও বেশ ভালো লাগে। তো কি করব বলো, চাউমিনে দিতে হবে, ওই জন্য আর শুধু খেলাম না, খেলেও হতো। আর এদিকে দেখো চাউমিন করতে করতে আমার হচ্ছে গোটা চোখ মুখের অবস্থা কি হয়েছে, কারণ এখানটাতে আগেই বলেছি রান্নাঘরে প্রচুর পরিমাণে গরম, এখানে কোনো কিছু ফ্যানের ব্যবস্থা নাই। সেই কারণে এই যে দেখো চাউমিন করতে এসে আমার নাজেহাল অবস্থা হয়ে গেল, প্রচুর পরিমাণে গরম। আর চশমা পরে আছি তো সবসময়তেই, সেই জন্য ওই চশমার উপর দিয়ে না কীরকম ঘাম ঝরতে থাকে। তো যাই হোক সেটা আরও বিতিকিচ্ছিরি ব্যাপার। আর প্রচুর পরিমাণে গরম করছিল, এত গরম যে বলার বাইরে। শুধু এটাই মনে হচ্ছিল যে এখান থেকে কখন যে বাইরে যেতে পারবো, বাইরে মানে হচ্ছে যেখানটাতে ফ্যান চলবে ওইখানটাতে যে কখন যেতে পারবো তাহলেই শান্তি। তো ফাইনালি এখন হয়ে গেছে, আর এখন এখানটাতে নিয়ে চলে এসেছি সব চাউমিনটাকে ধরে নিয়ে আর সব প্লেটগুলোকে ধরে নিয়ে। তো এই যে দেখো সাদা 2টো প্লেট দেখতেই পাচ্ছ, আর এইদিকে 2টো প্লেট, তো 4 রকমের 4টা প্লেট 4 জনকার জন্য। আমি বললাম যে সাদা 2টোতে মা তুমি আর বাবা নিয়ে নাও, আর হচ্ছে এই রকমারিগুলো তো হচ্ছে আমাকে আর ভাইকে দিয়ে দাও। তো যাই হোক মা উল্টোপাল্টা করে দিয়েছে। এই যে দেখো সামনের যে প্লেটটা দেখতে পাচ্ছ, যেটা ফার্স্টে
পাশে দেখালাম ওইটা আমার, এই স্টিলের প্লেটটা হচ্ছে মায়ের, আর ওইদিকে সাদা প্লেটটাই হচ্ছে ভাইয়ের। তো এই যে দেখো যত পরিমাণ ধরবে তা মা তত পরিমাণই দিয়ে দিয়ে যাচ্ছিল, আর হচ্ছে সবাইকেই দিচ্ছিল কিন্তু নিজেরটা কম নিয়েছিল, যেহেতু মাই একটু আগেই মুড়ি খেয়েছে ওই জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাইকে টাটা, বাই বাই।